নমস্কার বন্ধুরা, তাপস আইকন স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এদিকে তোমাদের বৌদি বটি নিয়ে আসছে, তার মানে একটু ব্যাপার স্যাপার তো অন্যরকম আছে, মুখে একটু মুচকি হাসি দিল। আর একটু মাংসর আইটেম চলছে আজ সকাল থেকেই, মানে আকাশটা কি বলবো, একদম মেঘলা ওয়েদার, টিপি টিপি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম একটুখানি মাংস নিয়ে আসি। তো মাংস নিয়ে এসেছি, আজকে মাংসটা রান্না হবে। পুরো ভিডিওটা দেখুন, কিভাবে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা। এবং ভিডিওটা আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবে, ভিডিওটা আপনাদের কেমন লাগে। তো মাংসটায় আগে লেবু, অনেকে দই দেয়, আমি দই না দিয়ে লেবুটা মারছি। তো আমাদের দোকান অনেকটাই দূর বাজার, তাই আপাতত লেবুটাই দিচ্ছি। তো লেবুটা দিয়ে তারপরে এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আর লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিচ্ছি। একদম কষিয়ে লবণটা দিয়ে একদম মাংসটাকে মাখিয়ে ফাটাফাটিভাবে আজকে রান্না হবে। তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর তাপস আইকন স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাবো এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক তো করতেই হয়। তো এই লঙ্কার গুঁড়োটা পড়ছে। তো একদম মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল, কি বলবো, একদম দেখেই যেন জিভে জল আসছে। লাল লাল ঝাল ঝাল, ও কি মায়েরি, ছেকেলে রে, কি মায়েরি লাগছে, হেভি লাগছে মাংসটা। একদম লাল লাল ঝাল ঝাল, পুরো একদম ম্যাগনেট করা চলছে মাংসটা ভালো মতো। তো খুবই ভালো লাগছে, মাংস পিসগুলো একদম তাজা কাঁচা, ও কি জিনিস বাইরে একদম। তো তার সঙ্গে সঙ্গে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, একদম মাপ মতো সর্ষের তেল, একদম সেই মতো। তো যাই হোক, মাংসটা ম্যাগনেট চলছে। তো মাংসটা কেমন হয়েছে পিসগুলো জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে অবশ্যই তো লাইক হবেই। আর যদি সময় করতে কেউ পারেন একটু চলে আসবেন ঝপাস করে টপাটপ। মাংসগুলো রান্না হলেই সবাইয়ের নিমন্ত্রণ থাকলো আজকে আমার বাড়িতে, তাপস আইকন স্টারের বাড়িতে কষানা মাংস আর বিয়ার ফাটাফাটি। ওরে বাবারে, এদিকে কাঁচা লঙ্কা আর রসুন, আর এদিকে রয়েছে আদা। তো ওগুলো ছাড়ানো চলছে, অবশ্যই একসঙ্গে ম্যাগনেট হবে। তো তারপরেই রান্নার কাজটা শুরু হবে। আর এদিকে গোটা গোটা আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা রয়েছে। তো কাঁচা লঙ্কার কাজটা চলছে, ছাড়ানোর কাজটা চলছে। তো এদিকে থাকছে কি বলবো, মানে লেবুটা তো দেয়াই আছে। আর ওই দিকটায় রসুনগুলো ছাড়ানো চলছে। তো রসুনটা ছাড়িয়ে মাংসটার সঙ্গে ম্যাগনেট হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই মিলে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, নতুন ইউজার। তো ভিডিওটা কেমন হলো জানি না, তোমরাই বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো একটু সাপোর্ট যদি করো অবশ্যই এগিয়ে যাব আরও নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। আর আপনাদের কাছেই তো সব কিছু। ওরে বাবারে, এদিকটায় তো হাসছে প্রচুর, এদিকে তো কড়া বসে গেছে একদম। আর দেখছি পেঁয়াজগুলো বেশ লাল লাল ভাবে ভাজা হয়ে আসছে, কাঠের উনুনের রান্না। তো যাই হোক, দেখছি রসুন বাটাটা পড়লো। তো রসুন বাটাটা ম্যাগনেট চলছে এখন রান্নায়। তো সুন্দরভাবে রান্নাটা চলছে ফাটাফাটিভাবে। কার কার ভালো লাগছে জানাবে কমেন্টে, কেমন লাগছে রান্নাটা আজকের। রান্নাটা কেমন লাগছে জানাবে। এদিকটায় কাঁচা লঙ্কাটা পড়ছে, তেলের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ ও শুকনো লঙ্কা দু একটা। আর সুন্দর একটা কালার এসছে রান্নাটায়।
হেভি হেভি বিউটিফুল। মশলাটা যা হয়েছে না, আর এদিকটায় আদা বাটাটা পড়ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এইবার মাংসটা পড়ছে, মাংসটা চলছে, ম্যাগনেট করা চলছে মাংসটা। এদিকে রান্নায় কড়াটায় প্রথমেই মাংস পড়ছে, তো মাংসটা চলছে ফাটাফাটি ভাবে কষানো চলছে। হ্যাপি হ্যাপি, আমাকে তো ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে বলতে পারবো না, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর এদিকটাই দেখছি দাদা কাঁঠাল নিয়ে বসছে, তো কাঁঠালটা আজ ভাঙা হবে। তো কাঁঠাল নিয়ে বসছে, ভাবছে কাঁঠালটা পাড়ার পর যে ভাঙবো না সে তার চিন্তায় ব্যস্ত। তো এই দিকটায় রান্নাটা প্রায় কষানোটা চলছে, এখনো রান্না বাকি আছে। তো আমি স্নান টান করে এবার রেডি হয়ে নিই, কারণ খেতে বসতে হবে। তাই যেহেতু ওদিকে কাঁঠালটা ভাঙা চলছে, এদিকে মাংসটাও কষানো চলছে, আমি এইবার এই সুযোগে একটু স্নান করতে চলে যাব। স্নান করে এসেই মাংসের পিসগুলো একদম ফাটাফাটি কষানো চলছে। তো একটা পিস প্রায় 75 গ্রাম করে রয়েছে। আর এই যে মাংস কষানা বেরাচ্ছে, বের করে দিচ্ছে, কিছুটা তুলে নিচ্ছে মাংস কষানাটা, আর বাদ বাকিটা থাকছে ঝোলে। তো এটা হলেই তো একদম কি জমবে মাইরি। লবণটা পরিমাণ মতো লবণটা দিচ্ছে, তার সঙ্গে জলটা দিচ্ছে। তো যাই হোক, একটু মজার মেঘলা মেঘলা আকাশের সময় এই কষানা মাংস আর একটা কি হলে ভালো হয় আপনারা বলুন। এর সঙ্গে কষানা মাংসের সঙ্গে, হ্যাঁ সেইটা কষানা মাংস আর সেইটা কি জিনিস। তো এবার আর আমাদের বাড়িতে কাকু একজন এসছে, এই কাকুটা বসছে, এমনিতেই বসে আছে, আসে প্রায় গল্প হয় কথা হয়। তো কাকুটা এসছে বসছে।